হাসি মুখে চাইলেন প্রভু প্রেম আলিঙ্গন থেকে থেকেও হে প্রভু প্রাণ হলো কাল যেথায় দৃষ্টি করি সেথায় কাল সব থেকে থেকেও হে প্রভু বাজনার রোল তুমি মোরা আমি সত্যি করি গন্ডগোল না প্রভু 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 আমার প্রভু কই প্রভু হ্যাঁ আমার প্রভু মেঝেতে পড়ে আছে কেন প্রভু 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 হে কি আমার প্রভুর সর্বশরীর শীতল হয়ে গেছে হে কি প্রভু প্রভু আজ আমি স্বপ্নে দেখলাম সে স্বপ্ন কি সত্যি না 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 সে স্বপ্ন হতে পারে না প্রভু ও প্রভু একবার কথা বলো না প্রভু প্রভু দেখো প্রভু দেখো তোমার বিপুলা এসেছে প্রভু একবার তুমি বিপুলা বিপুলা করে দেখো না প্রভু 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 আমার প্রভু যে কথা বলছে না প্রভু প্রভু কথা বলো প্রভু ও কি
একি একি হঠাৎ করে আমার বৌমারি কি হয়েছে? না না, বৌমা আর কেঁদো না, বধূ মায়া গো। বধূ মা কেন কান্দ? তোমার কান্দন শুনি প্রাণ ফেটে যায়, বধূ মা। কি হয়েছে তোমার বাবা? তুমি কেন কাঁদছো? মা, ওই আমি বলি ও গো শাশুড়ি মা, কি বলি মা, ওই আমি বলি ও গো শাশুড়ি মা, কি বলি আজ রাতে মৃত হয়েছে পুত্র এ তোমার। আমি বলি ও গো শাশুড়ি মা, কি বলিব আজ রাতে মৃত পুত্র এ তোমার। শাশুড়ি মা, কি বলিব আজ রাত্রে মৃত্যু হয়েছে পুত্র এ তোমার মা। লক্ষ্মীধর, একবার আমাকে মা বলে ডাক। লক্ষ্মীধর, কি হয়েছে তো? কথা বলছিস না কেন? লক্ষ্মীধর, শিবে করি না বুঝিলাম শিবের ভরসা করি না বুঝিলাম বিষগরি। ওরে বর্ষা শিবর ধরে কান্দ
তোরে বাবা বিবাহ দিলাম লোক জাগা করেছি তোরে বাবা বিবাহ দিলাম ওরে বাবা শিবরা রে গানা ওগো শুনেছ তুমি কথা আমার লক্ষ্মীটা যে আর আমাকে ওই তো কাল নিশি প্রভাত হয়ে যাচ্ছে। আজ পুত্র লক্ষিন্দরকে আমি মেন্ড ঘর রাখবো না, চম্পকে নিয়ে আসবো। কিন্তু সনেকার কণ্ঠস্বর শোনা যায়। কি হয়েছে সনেকা? সনেকা, আজ মেন্ডগড়ে এসে তুমি কাঁদছো কেন সনেকা? আমার লক্ষ্মীটা যে আর আমাকে মা বলে ডাকছে না লক্ষ্মীটা যে আর লক্ষিন্দর, লক্ষিন্দর আজ কি করেছে? কি হয়েছে লক্ষিন্দর? ওরে লক্ষিন্দর, ওরে লক্ষিন্দর! সনিকা, আমি বড় আশা করেছিলাম সনিকা, এই নিশিরাতে প্রভাত হলে আমি আমার পুত্র লক্ষিন্দরকে নিয়ে যাব। আজ আজ লক্ষিন্দর যে মারা গেছে সনিকা। ওরে পুত্র, তুই একেবারে তোর মাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। সনিকা, এই বিষয় সম্পদ কে খাবে আমার? এক এক করে সমস্ত চম্পকের প্রদীপ নিভে গেল। একবারে তুই আমাকে বাবা বলে ডাক ডাক। বাচ্চা ছাড়িয়াই গেলেন রে, ওরে বাপনি দারুণ বাচ্চা ছাড়িয়াই গেলেন রে। সনিকা, বিবাহ না দিলাম সনিকার দেখি ইয়া সুন্দরী, কি বাচ্চা মরি
হয়েছে সদাগর মশাই? কান্নার আত্মনাদ শুনতে পাই। কি হয়েছে লক্ষিন্দরের? সদাগর মহাশয়, ভাই লেঙ্গা, কি হয়েছে? এসেছো ভাই? কি হয়েছে সদাগর মশাই? দেখ দেখ, আজ পুত্র লক্ষিন্দর আমাদের মারা গেছে। লক্ষিন্দর একেবারে কথা বলে বাবা, একেবারে কথা বলে। ভাই তুমি কাকে মনে বলে না? কাকে বাবা, আমার একটিবারে কাকে মনে বলে না? না, তোকে আর কাকু বলে ডাকবে না, সদাগর মশাই, আমাকে বাবা বলে ডাকবে না। সর্বনাশ হয়ে গেল চম্পকর করে। চিরতরের মতো চম্পকের প্রদীপ নিভে গেছে। ভাই লেঙ্গা, সদাগর মশাই, চতুর্দিকে ছিল চকিয়া সারি সারি, শিরোদরজায় ছিল রোজা ধনন্তরী। হ্যাঁ, তবু কেমন করে আমার মৃত্যু হলো এই সোনার ঠিকই বলেছেন সদাগর মশাই। বেঈমান ধরন্তরী আশ্বাস দিয়েছিল যে প্রাণের বিনিময় হলো লক্ষিন্দরকে রক্ষা করবে, কিন্তু আজ লক্ষিন্দরকে রক্ষা করতে না পেরে ধরন্তরী প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে গেছে। ভয় লেঙ্গা, যাও, যেখান থেকে পাবে ধনন্তরীকে তুমি আমার কাছে নিয়ে আসবে। এই শোষণীয় শরীরটাকে আর রাখবো না ভাই। তাই হবে। চলো মেন্ড ঘরে আমরা নিয়ে যাই। চলুন সদাগর মশাই, চলো চলুন চলুন। সোনেকা, স্বামী, সোনেকা, এই পুত্র লক্ষিন্দরকে শেষবারের মতো কোলে করে নিয়ে চলো সোনেকা। চলো স্বামী। ভাই লেঙ্গা, সদাগর মশাই,